মোবাইলে কোনো প্রোডাক্টের নাম বললেই ফেসবুকে কিছুক্ষণ পরে সেটার নাম চলে আসে। তার মানে কি ফেসবুক আমাদের কথাগুলো শোনে? সেম ভাবে আপনি ইউটিউবে যদি কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলেন, দেখবেন যে ইউটিউবে সেই প্রোডাক্টটা চলে আসে। তার মানে কি ইউটিউব ফেসবুক আমাদের সমস্ত কথা তারা শুনতেছে? তাহলে কিভাবে ফেসবুক ইউটিউব জানলো যে আমি ওই প্রোডাক্টটা নিয়ে কথা বলছি? ফেসবুকে প্রবেশ করার সাথে সাথেই কিছুক্ষণ পরেই ওই প্রোডাক্টটা কিন্তু চলে আসে সামনে। আপনি যদি চান তাহলে কিন্তু সেটিংসের মাধ্যমে খুব সহজেই এটা অফ করে রাখতে পারবেন। আপনি কোন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি পারমিশন দিয়ে রাখছেন সবগুলো কিন্তু আপনি জানতে পারবেন, এবং ওই পারমিশনগুলো কিন্তু চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন, অফ করে দিতে পারবেন। কিভাবে এটা বন্ধ করতে হবে চলুন আমি স্ক্রিনে দেখাই। তো আমি আমার মোবাইলে স্ক্রিনে চলে আসলাম। নিরাপত্তার জন্য এই সেটিংসটা কিন্তু আপনি চাইলে অফ করে রাখতে পারবেন। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু এই সেম প্রসেসটা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি জাস্ট ফেসবুক দিয়ে আপনাকে দেখাচ্ছি। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে কিন্তু কাজটা একই। ফেসবুকে টাচ করে ধরে রাখলাম। দেখুন আমি তীর চিহ্ন দেখাচ্ছি আই বাটন। এই আই বাটনের উপরে আমি এটা টাচ করে দিব। জাস্ট আমি তীর চিহ্ন দেখাচ্ছি, দেখুন অ্যাপ পারমিশন, বা আপনার মোবাইলে থাকতে পারে পারমিশন। তো এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জাস্ট এই পারমিশন অপশনটা খুঁজে এই অ্যাপ পারমিশন উপরে আমি টাচ করে দিবেন। আমার ফেসবুকের ভিতরে কি কি দেখুন অ্যালাউ করা রয়েছে। ক্যামেরা দেখুন অ্যালাউ করা রয়েছে, মাইক্রোফোন অ্যালাউ করা রয়েছে, সো ফটো এবং ভিডিও অ্যালাউ করা রয়েছে। তো এখান থেকে আমি যেহেতু মাইক্রোফোনটা আমি অ্যালাউ করে রাখছি, যার কারণে কিন্তু ফেসবুক আমাদের সমস্ত কথাগুলো কিন্তু তারা শুনতে পারতেছে। তো আমি যদি মাইক্রোফোন অপশনটা বন্ধ করে দিই তাহলে কিন্তু ফেসবুক তখন আমাদের কথাগুলো শুনতে পারবে না। তা ধরুন আমি এখান থেকে মাইক্রোফোন অপশনটার উপরে টাচ করলাম, ডোন্ট অ্যালাউ এরপরে টাচ করলাম, জাস্ট ব্যাকে চলে গেলাম। দেখুন মাইক্রোফোন অপশনটা কিন্তু বাদ হয়ে গেছে। এখন কিন্তু ফেসবুক আমাদের কথা শুনতে পারবে না। এখান থেকে দেখুন আমি ক্যামেরা অপশনটা জাস্ট ডোন্ট অ্যালাউ করে দিলাম, জাস্ট ব্যাকে টাচ করলাম। এখন থেকে কিন্তু আমি ফেসবুকে কোনোদিনও লাইভ করতে পারবো না। যখন তো আমি যদি আবার লাইভ করতে চাই ফেসবুকে, সেক্ষেত্রে কিন্তু এই ক্যামেরা অপশনটাকে আমাকে চালু করতে হবে। তো জাস্ট এখন কিন্তু আমার নোটিফিকেশন এবং ফটো এবং ভিডিও এই দুটো অপশন কিন্তু চালু করা আছে। তো এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ অপশনটা হচ্ছে দেখুন, যখন আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন বুঝে শুনে জাস্ট কিছু কিছু অপশন আপনারা পারমিশন দিবেন। তো আমি জাস্ট অন্য একটা সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে কিন্তু ফেসবুকটা দিয়ে দেখাইছি। এখন ধরুন আপনি ইউটিউব দেখবেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবের উপর টাচ করে ধরে রাখলেন, তারপর আবারও আই বাটনের উপরে টাচ করলাম। এই যে অ্যাপ পারমিশনের উপরে টাচ করব। তো এখান থেকে দেখুন আমি আমার ইউটিউব চ্যানেলে কি কি আমি অ্যালাউ করে রাখছি সমস্ত কিছু কিন্তু শো করতেছে। ক্যামেরা, মাইক্রোফোন, নোটিফিকেশন, ফটো এবং ভিডিও। তো এখান থেকে যদি আমি ক্যামেরা অফ করে দিই তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভ করতে পারবো না। বা এখান থেকে যদি আমি ফটো অফ করে দিই তাহলে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আমি ফটো বা কোনো ভিডিও আপলোড করতে পারবো না। তো এখানে এরকম সিস্টেমে কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাপসে আপনি কি কি অ্যালাউ করে রাখছেন, কি কি পারমিশন দিয়ে রাখছেন, এটা কিন্তু চেক করতে পারবেন। এবং মাইক্রোফোনটা যদি আপনি ফেসবুকে বন্ধ করে দেন তাহলে কিন্তু ফেসবুক আমাদের কথা শুনতে পারবে না। তো যদি মেসেঞ্জার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনটা চালু রাখবেন, তা না হলে কিন্তু মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতে পারবেন না। তো এই আছে মেন বিষয়। এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। আর আপনার ওই শেয়ারের কারণে কিন্তু ফেসবুকের সকল বন্ধু এটা সম্পর্কে কিন্তু জানতে পারবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।